বল। উনি একটি স্টেটমেন্টটা উনি একটা রেকর্ড করে নিচ্ছেন, তারপর বললেন রেকর্ডটা করতে। ঠিক আছে। কেমন আছিস? এমনি এখন ঠিকঠাকই আছি। এবার আজকে যখন নাকি আমরা ট্রাইপার্টাইট মিটিংয়ের জন্য ব্রাত্য বসুর সাথে কথা হচ্ছিলাম, আমি নিজেও ছিলাম কথা বলারটার সময়, উনি রাজি হয়েছিলেন সমস্ত ছাত্রছাত্রীর সাথে বসবে। তো তখন তৃণমূলের বাকি এরা ধাক্কা ধাক্কি শুরু করে মারপিট করে এবং ব্রাত্য বসুকে গাড়িতে তুলে দেয়। দিয়ে উনি গাড়িতে ওঠার পর বলেন যে ভুলভাবে বেরিয়ে যেতে। আমরা গাড়ির সামনে বলছিলাম যে স্যার দাঁড়ান, আমরা কথাটা বলবো। তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে। তখন পিক আপ বাড়তে থাকে, তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না, পিছন দিকে দৌড় শুরু করি। দিয়ে তারপর চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো। কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং বাঁ পায়ের চেটোর ওপর দিয়ে চাকাটা যায়। এবং এটা আমরা জানাতে চাই যে আজকে যেরকম চূড়ান্ত অগণতান্ত্রিকভাবে প্রথম থেকে একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম চলছে, বাইরে অবস্থান চলছে, প্রথমে ব্যানার ছিঁড়ে দেওয়া এবং তারপর চেয়ার দিয়ে মারা, ছাত্রীদের ম্যানেজ করা এবং একজন টিচারের মদ্যপ অবস্থায় মেয়ের গায়ে হাত তুলেছেন। তো এইগুলোর পরে এই আচরণ করলেন, আমরা এর বিরোধিতা পথে নেমে করব। বৈরীকরণের বিরুদ্ধে কটা প্রতিবাদ তারা জানিয়েছে, তারা তৃণমূল অধ্যাপকদের উপর আঘাত করতেছে। তৃণমূল কবে থেকে বিজেপি বিরোধী হলো? ঠিকুজি বলো তো, একটা ঠিকানা বলো তো। জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত তৃণমূল ভোটের সময় কিছু গাড্ডা নাড্ডা এসব বলা ছাড়া বিজেপি বিরোধী কথা কবে বলেছে? আরএসএস বিরোধী কথা কবে বলেছে? আরএসএস নাম উচ্চারণ করতে পারে? এরা সব মুখোশ পড়েছিল, এখন মুখোশটা বেরিয়ে আসছে। এই চার্জশিটের সময় সবটা বোঝা গেছে যে কে কার পক্ষে, কে কার বিরুদ্ধে। বাকি হেরে যাওয়া সারা পৃথিবীতে পরীক্ষার পতাকা, তাই নিয়ে এখানে এরা নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে একটা বামপন্থা মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি যদি বাতিল হয় তাহলে গোটা বিশ্বে কি তৃণমূলী ঝান্ডা উঠে যাবে? বললাম তো, চোরদের বাড়ি ছাড়ার কথা তৃণমূলী ঝান্ডা উঠে পাবে না। কোন রকমের সুরে আমি চাই না, সুর কি বেসুর, সেটা অসুরকে জিজ্ঞেস